হাই, গুড ডে মাই ফ্রেন্ডস। প্রবাসী টিঙ্কুর চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অ্যান্ড শুভেচ্ছা। আজকে একটু ঘরোয়াভাবে কফি ভাজা, ভাত, ডাল এরকমই করেছি। আর একটু বাইরে গিয়েছিলাম। স্প্রিং যতক্ষণ থাকে ততক্ষণ বাইরে যেতে তো ভালো লাগে, সেটাও কিছুটা শেয়ার করব। আর আমার একটা পুরনো জুতো আমি কালারিং পেন দিয়ে কিভাবে পুরো মেকওভার করে ফেলেছি জুতোটার, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বেশ ইন্টারেস্টিং তো আমার কাছে লেগেছে, আশা রাখি তোমাদেরও ভালো লাগবে। সিম্পল কফি ভাজা করেছিলাম, এটা আমাদের খুব ফেভারিট। একটু কালো জিরে ফোড়ন দিয়ে, শুধু হলুদ আর লবণ আর কিচ্ছু কিন্তু নয়, একদম ভাজা ভাজা করে গরম গরম মসুরির ডালের সাথে ভাত দিয়ে একটু ঘি দিয়ে চমৎকার লাগে খেতে। তো সেটাই আজকে করেছি। কফিটা ওইদিকে ভাজতে দিয়ে দিয়েছি আর মসুরির ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই মসুরির ডালগুলো ছোট্ট ছোট্ট দানা দানা, আমার বিয়ের আগে বাপের বাড়িতে না এরকম ধরনের মসুরির ডাল পাওয়া যেত। আর এই মসুরির ডালটা যখনই আমি সেদ্ধ করতে দিই তখন ওপর দিয়ে হলুদ নুন দেওয়ার পরে একটু সর্ষের তেল দিয়ে দিই। আমার শাশুড়ি মা এটা শিখিয়েছিলেন, তাহলে নাকি মসুরির ডাল কখনো ছলকে পড়ে না। এই ছিল সিম্পল রান্না, মসুরির ডাল, কফি ভাজা, ভাত। খুবই ইয়াম্মি, টেস্টি, আর আমাদের অ্যাটলিস্ট খুব ফেভারিট। মাঝে মধ্যে হালকা ফুলকো রান্না খেতে চমৎকার লাগে। এনিওয়ে, এই ছিল আমার আজকের রান্না। আর তারপরে একটু বেরিয়েছিলাম এই গাছের ফুলগুলোর বিউটিগুলো নিতে। এই গাছটা আমার এত সুন্দর লেগেছে, এটার সামনে দাঁড়িয়ে আমি একটা ফটোও তুলেছি। জানো, মনে হচ্ছিলো যেন ঘন্টা ধরে এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকি। ফুলগুলো এরকম পেন্টিং অনেক জায়গায় দেখা যায়, কিন্তু সেসব ফুল যখন নিজের চোখে তুমি দেখছো, নিজে হাতে ধরছো, তার একটা আলাদাই আনন্দ। মানে এই পৃথিবীতে থেকেও যেন মনে হচ্ছিল আমি অন্য কোনো একটা জগতে চলে গিয়েছি। মানে রাস্তার দিকে না তাকিয়ে শুধু ফুলের দিকে যখন তাকিয়েছিলাম, মনে হচ্ছিল বাহ, আমি কোন একটা স্বপ্নপুরীতে এসে গিয়েছি। পুরো এই যে পুরো ওপরে একটা ফেন্সিংয়ের মতন আছে, পুরো ফেন্সিংটাতে ভরা এই পার্পল কালারের ফুল, আর সেগুলো সব ঝুলে ঝুলে পড়ছে। সে অদ্ভুত মানে দৃশ্য। আর এটাই হচ্ছে বিউটি। এই যে আরেকটা যেরকম গাছ, এটা হচ্ছে চেরি ব্লসমের গাছ। কোন দিকে তাকাবো আর কোন দিকে তাকাবো না, স্প্রিংয়ে এটা অদ্ভুত লাগে আমার। যার জন্য স্প্রিংয়ে আমি চেষ্টা করি প্রায় প্রত্যেক দিনই বাইরে বেরোতে। এত সুন্দর সুন্দর সব ফুল দেখা যায়। আর এই গাছটা নর্মালি চেরি ব্লসম কিন্তু একটু বড় হয়, হাতে টাচ করা যায় না। আর লাকিলি এই গাছটা একেবারে আমার হাইটের কাছে, দেখতেই পাচ্ছ মানে আমার মাথার কাছে ফুলগুলো। মানে আমি ইচ্ছে করলে যেন ধরতে পারবো, এত সুন্দর। কোনো অ্যাঙ্গেল থেকে কোথা থেকে যে আমি মানে কত রকমভাবে যে ভিডিও করব বা ছবি তুলবো সেটা আর বুঝে উঠতে পারছিলাম না। ভালো জিনিস দেখলে যেরকম মনের স্বাদ মেটে না, আমারও অনেকটা এরকম ব্যাপার হয়ে গিয়েছিল। মানে যখন বাইরে গিয়ে রাস্তায় হাঁটা চলার পথে এত সুন্দর একটা চেরি ব্লসম দেখেছিলাম, আমার মনে হচ্ছিল আরে তুই এখানে কি কটা দিন আগে কেন আসেনি এ বাবা। কিন্তু কটা দিন আগে কি, এটা আমার বাড়ির থেকে জাস্ট একটা গলি নিচেই কিন্তু। এবং বাড়ি থেকে বেরিয়ে এদিক ওদিক সব জায়গাতেই ফুল আছে, কিন্তু যখনই যেই গাছটা দেখি সেই গাছটা যেন মনে হয় ইস, এটা আগে দেখিনি তো, এটা একটু আগের থেকে এসে আরেকটু এনজয় করা উচিত ছিল। তো আর যেদিন বেরিয়েছিলাম সেদিন লাকিলি দেখতেই পাচ্ছ বেশ সুন্দর সানলাইটটা ছিল। আর গাছগুলো এত আমার হাতের মধ্যে ছিল, দেখো গাছগুলো নিজে হাত দিয়ে ধরে ফুলগুলো নামিয়েছিলাম। আমার মুখে হাসিতে ভরে যাচ্ছিল খুশিতে। খুশির কোনো কারণ থাকে না জানো। এই যে দেখো বাচ্চাদের মতন গাছের ডালগুলো নামিয়ে নামিয়ে ফুলগুলো দেখছিলাম। আর যেটা বলছিলাম, যেহেতু সানলাইটটা ছিল, ফুলের রঙগুলো যেন একদম ফুটে বেরোচ্ছিল। এখন বাড়িতে গিয়ে এই যে বলেছিলাম আমার পুরনো জুতোটা পোস্কা কালার দিয়ে নতুন করার চেষ্টা করব, মেক ওভার করবো আর কি। এটা কিছুই না, যা শৌখিনতা যা হয় আর্টিস্টিক মানুষদের মাথার মধ্যে সবসময়ের জন্য কিছু না কিছু পোকা তো ঘুরতেই থাকে। সেরকমই একটা পোকা মাথায় ঘুরেছে। বেশ কদিন হলো মনে হচ্ছিল এই প্রিন্ট জুতোকে চেঞ্জ করে অন্য কোনো একটা কালার করলে কেমন হয় বলো তো। তো ওই যে কদিন আগে আমি যে আমার আর্ট সাপ্লাইয়ের দোকানে গিয়েছিলাম, সেখান থেকে এই পোস্কার তোমার দুটো রং নিয়ে এসেছিলাম। একটা হচ্ছে এই সিলভার কালার, একটা ব্ল্যাক কালার। তো আগে পুরো পিঙ্ক কালারের জুতোটাকে পুরো সিলভার কালার দিয়ে, মানে গ্রে কালার হয়ে গিয়েছে, সেটা দিয়ে আগে পুরো কভারটা করে নিয়েছি, বেস কালারটা। আর তার উপরে কালো মার্কারটা দিয়ে দেখতে পাচ্ছ গোল গোল করে একটা ডিজাইন করবার চেষ্টা করেছি। খুবই সিম্পল করেছি, কিন্তু পুরো জুতোটা যেন একেবারে মেক ওভার হয়ে যায়, সেটারই আমার একটা ইচ্ছে ছিল
দেখো দোকানে তো জুতো আমরা কিনি, দোকানে জুতো কেনাও যায়, সেটা আলাদা কথা, কিন্তু এই যে পুরনো জুতোকে মেকওভার করা, মাথার থেকে একটা ডিজাইন নিয়ে সেটা করা, পুরো কালার চেঞ্জ করে অনেকক্ষণ সময় ধরে কিছু করা, আর সেটার জন্য আর্ট অ্যান্ড সাপ্লাইয়ের দোকান থেকে এই যে ইঙ্ক পেনগুলো নিয়ে আসায়, পুরো প্রসেসটাই আমার কাছে খুব এক্সাইটিং। আর সেই জন্য অপেক্ষা করেছিলাম কবে এটা করব। বেশ অনেক দিন থেকে মাথায় ছিল যে জুতোটাকে আমি একটু মেকওভার করব, আর আজকে এটা করতে পেরে এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন আমি কিছু একটা লটারির টিকিট পেয়ে গিয়েছি, আর মনে হচ্ছে যেন বিশাল বড় কোনো একটা অ্যাওয়ার্ড পেয়ে গিয়েছি। মানে নিজের বলে না, নিজের খুশিটা ছোট ছোট জিনিসের মধ্যে খুঁজে পাওয়া যায়, এরকমই একটা কিন্তু আমারও চেষ্টা এভরিডেতে হয়। কখনো গাছের ফুল দেখে খুশি হই, কখনো পেন্টিং করে খুশি হই, কখনো পুরনো জুতোকে এই যে এরকমভাবে রং করে মেকওভার করে সেটা থেকেও খুশি বের করি। খুশি পাওয়ার জন্য কিন্তু আমাদের পয়সা খরচা করতে হয় না জানো। খুশি পাওয়ার জন্য নিজেদের জীবনের এভরিডে লাইফের ছোট ছোট এরকম এক একটা মুহূর্ত আমরা যদি খুঁজে নিই, আর সেগুলো থেকে আমরা কিন্তু আমাদের নিজেদের একটা সেলফ অ্যাচিভমেন্টের আনন্দ খুঁজে পেয়ে যাবে, আর জীবনে আলাদা একটা হ্যাপিনেস এসে যাবে। যাই হোক, এই দেখো টোটালিটিতে আমার জুতোর রঙটা এখন এরকম হয়ে গেছে। জুতোটা আগে ছিল এরকম, আর এখন হয়ে গিয়েছে এক্স্যাক্টলি এরকম, মানে কমপ্লিটলি ডিফারেন্ট। আর আমার যেন মনে হচ্ছে আমি একটা নতুন জুতো বানিয়ে ফেলেছি। এটা দোকানে গিয়ে জুতো কেনার চাইতেও লক্ষ টাকা মূল্যবান। জুতোটা পরে দেখতে এক্স্যাক্টলি এরকম লাগছে। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।